একটা ব্র্যান্ড নিউ কার আপনারা যখনই শোরুম থেকে কিনবেন তখনই তার পরের বছর সেই গাড়ির 15 থেকে 20% ডেপ্রিসিয়েশন হবে, আর 5 বছরের মধ্যে অ্যাপ্রক্স 50%। মানে আপনি যদি একটা 10 লাখের ফ্রঙ্কস কেনেন তাহলে 5 বছর পরে 5 থেকে 6 লাখ টাকার উপরে কিন্তু সেই গাড়িটা বিক্রি হবে, আর 1 বছর পরে সেই গাড়িটার দাম 8-8.5 লাখ টাকা থাকবে। এবার দেখুন, নতুন গাড়ি আর পুরনো গাড়ি যদি আমি কথা বলি, তাহলে নতুন গাড়ি একটা অ্যাসপিরেশন ভ্যালু ক্রিয়েট করে। অনেকেরই মনে হয় যে আমরা পুরনো গাড়ি কেন কিনবো, আমরা একটা নতুন গাড়ি কিনবো, মানুষের ইউজ করা গাড়ি কেন কিনবো, একটা নতুন গাড়ি কিনবো। সো এই থটের কারণে নতুন গাড়ি বিক্রি হয়। কিন্তু আমি মাল্টিপল ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারকে পুরনো গাড়ি পারচেস করিয়ে দিয়েছি, আর দেওয়ার পর আমার এক্সপিরিয়েন্সে এটা বলছে যে পুরনো গাড়ি খুব একটা কিছু খারাপ হয় না। ইনফ্যাক্ট 5 বছরের মধ্যেও কিন্তু গাড়ি খুব একটা কিছু খারাপ হয় না, কারণ সেই গাড়ি যদি ঠিকঠাকভাবে মেনটেন হয় তাহলে খুব একটা কিছুই হয় না। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে এভারেজ 5 বছরের মধ্যে গাড়ি 25 থেকে 30 হাজার কিলোমিটারই চলে। এই জন্য ডিলাররা যে স্ক্যাম করে, মানে মিটার টেম্পারিং যে স্ক্যাম করে, সেটাও আপনারা দেখবেন 35-40 হাজারের আশেপাশে কিন্তু কিলোমিটার থাকে। সিম্পল মোদ্দা কথা হচ্ছে যে যদি আপনারা মানে এটাকে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা পুরনো গাড়ি কেনা ফায়দা। তো আমার কাছে অনেক ডিএম আছে যে পুরনো গাড়ি কী করে কিনবো বা কী কী প্যারামিটার। তো আজকে আমরা এই ভিডিওতে ডিটেলে বলবো যে একটা পুরনো গাড়ি কিনতে গেলে আপনাদের কী কী দেখতে হবে, আপনাদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি, যেটা আপনাকে হ্যাসেল দেবে না। কারণ বেশিরভাগ লোকই ফার্স্ট টাইম বায়ার যারা পুরনো গাড়ি কেনে, তো তাদের যাতে কোনো হেডেক না হয়, পুরনো গাড়ির সম্বন্ধে যাতে একটা ব্যাড ইমপ্রেশন না হয়। কারণ আপনারা দেখছেন বাংলা টর্ক, ডিলারের থেকে 1 ডিগ্রি উপরে আপনাদের চলতেই হবে। তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যায়। তো প্রথমে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আপনাদের কী গাড়ির রিকোয়ারমেন্ট। এবার সবার সব ডিফারেন্ট গাড়ির রিকোয়ারমেন্ট হতে পারে। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দিই, অল্টো আর কুইড। এবার অল্টো কাদের দরকার একটা রিলায়েবল সফিস্টিকেটেড গাড়ি, কুইড দরকার একটু মাচো, একটু স্টাইল হবে। রিলায়েবল বললাম কেন, কারণ অল্টোতে যে ইঞ্জিন অয়েল চেম্বারটা সেটা লোহার, কুইডে সেটা প্লাস্টিকের, কুইডে ওটা ভাঙার চান্স আছে। সেরকমই স্যান্ট্রোতে দেখবেন হেডলাইটে জল যাওয়ার চান্স আছে। ইনফ্যাক্ট 2020 রেনো ট্রাইবারেও সেম প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারেন অনলাইন পোর্টালে। অনেক অনলাইন পোর্টাল আছে, Team-BHP থেকে শুরু করে কোয়েরা, রেডিট, যেখানে আপনারা এই প্রবলেমগুলো পাবেন। এবার গাড়ি আপনাদের ফাইনাল হয়ে গেছে, সেই গাড়ির কী কী কমন প্রবলেম সেটাও ফাইনাল করে নিয়েছেন। এবার কি করতে হবে, সেই গাড়ির প্রাইস বের করতে হবে যে সেই গাড়ির আদতে দাম কত। এটার জন্য একটা সিম্পল ফর্মুলা আমি আপনাদের বলি। আপনারা ডাইরেক্ট যাবেন স্পিনিতে, আর স্পিনিতে যাওয়ার পরে স্পিনিতে সেই গাড়ির পুরো ডিটেলস মারবেন। তারপরে দেখবেন একটা এস্টিমেটেড প্রাইস বেরোবে, লোয়েস্ট টু হাইস্ট। লোয়েস্ট প্রাইস থেকে হাইস্ট প্রাইসের যে মধ্যেখানে জায়গাটা আছে সেটাকে আপনি সুইট স্পট ধরতে পারেন, আর সেই প্রাইসে আপনি আপনার নেগোসিয়েশন চালু করবেন। তাহলে আপনার গাড়ির প্রাইসও মোটামুটি সঠিক হয়ে গেল। কিলোমিটার সব দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এবার প্রথমে আপনি গাড়ি যাবেন দেখতে। গাড়ি দেখতে গিয়ে আপনি কী কী দেখবেন, প্রথমেই দেখবেন যে কমন প্রবলেমগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমি আপনাদের আগে দেখতে বললাম, হেডলাইটে জল যাওয়া বা রাস্টিং ইস্যু টাটার গাড়িতে অনেক সময় হয়। কুইটে বললাম চাকায় 3টে নাট, একটা ওয়াইপার, প্লাস্টিকের মোবিল চেম্বার। তো এগুলো তো চলুন মানে ম্যানুফ্যাকচারিং জিনিস, আর হেডলাইটে জল এটা ফিক্স করাই যায়। তো যদি এই গাড়িগুলো আপনাদের কেনার থাকে তাহলে এগুলো দেখলেন, বা যেই গাড়ি আপনাদের কেনার থাকলো সেগুলো দেখলেন। দেখার পরে সবার আগে আপনারা গাড়ির কিলোমিটার চেক করবেন। এবার গাড়ির কিলোমিটারের মধ্যে গেম আছে, কারণ সিম্পল কনসেপ্ট যে 5 বছর অবধি গাড়ি ওয়ারেন্টিতেই থাকে মোস্টলি। তো 5 বছর অবধি কিন্তু গাড়ি সার্ভিস সেন্টারেই সার্ভিস হয়। 5 বছরের পরে লোকে বাইরে সার্ভিস করা চালু করে। অনেক আছে কার ইনফো, কার 24, যারা 200-300 টাকা নিয়ে গাড়ির পুরো সার্ভিস হিস্ট্রি আপনাদের দিয়ে দেবে। তো ওই গাড়ির সার্ভিস হিস্ট্রি নিয়ে একবার দেখবেন, মানে 1 বছরেই কিন্তু গাড়ি সার্ভিস হয়। আর 1 বছরে 1000 থেকে শুরু করে 10,000 কিলোমিটার অবধি গাড়ির একটা রেঞ্জ থাকে, এর মধ্যেই হয়। ধরুন 5 বছর অবধি সার্ভিস সেন্টারে সার্ভিস হলো, তারপরে 2 বছর বাইরে সার্ভিস হলো, কারণ 2 বছর বাইরে সার্ভিস করে অনেকেই, কারণ কম পয়সাতে সার্ভিস হয়। তো ধরুন 5 বছর অবধি কোনো গাড়ি 50,000 কিলোমিটার চললো, মানে বছরে 10,000 কিলোমিটার, কিন্তু পরের 2 বছর গাড়িটা চললো মাত্র 5,000 কিলোমিটার, মানে টোটাল গাড়ি কিলোমিটার 55,000। তো এটা একটা ডাউট তো ক্রিয়েট করবেই। তো ওই গাড়ির থেকে কিন্তু একদমই দূরে থাকবেন। আচ্ছা, এটা দেখার পরে এবার দেখবেন গাড়ির পেইন্ট। গাড়ির আরসির সাথে গাড়ির পেইন্টের কালার তো মিলিয়েই নেবেন, কালার কোড মিলিয়ে নেবেন। আর পুরো গাড়িতে দেখবেন যে কোনো বাবল আছে কিনা, মানে পেইন্টে কি কোনো বাবল আছে কিনা, বা কোনো বালির কোনো টিউন আছে কিনা। কারণ বাইরে যদি পেইন্ট করা হয় তাহলে হবে। বাম্পার দুটো পেইন্ট হতে পারে, কোনো ইস্যু নেই, বাম্পার পেইন্ট হয়ই, কারণ গাড়ি ছোটো মোটো স্ক্র্যাচ লাগে। আর দেখবেন যে 5 বছরের গাড়ি 20-25 হাজার কিলোমিটারের গাড়িতে ছোটো মোটো স্ক্র্যাচ আছে কি নেই। 20-25 হাজার কিলোমিটার চললে গাড়িতে স্ক্র্যাচ আসবেই। আমি এত মেনটেন করে আমার গাড়ি চলাই, 20,000 কিলোমিটার চলে যায়, তাও ছোটো মোটো স্ক্র্যাচ তো চলেই এসে। তো ওটা তো থাকবেই, আপনার নিজের বাইকেও থাকে, আপনার নিজের গাড়িতেও থাকে। এবার যদি গাড়ি আপনার সব ফাইনাল হয়ে গেছে, এবার সেই গাড়িটাকে নিয়ে আপনি কোনো একটা র্যাম্পে তুলবেন। হয় ডিলারশিপকে বলবেন যে দাদা আমাকে একটু র্যাম্পে তুলে দেওয়ার ব্যবস্থা করুন, বা আপনি নিজে গিয়ে গাড়ি র্যাম্পে তুলবেন। গাড়ি র্যাম্পে তুলে গাড়ি আন্ডার বডি, গাড়ির তলাটা পুরো দেখবেন যে কোথাও কি রাস্টিং আছে কি নেই, কারণ উপর থেকে গাড়ি পরিষ্কার হতে পারে, নিচে দেখা গেলো রাস্টিং। এবার যদি এটাও কমপ্লিট হয়ে যায়, গাড়িটাকে নিচে করবেন, গাড়ির বনেটটা তুলবেন। গাড়ির বনেট তুলে দেখবেন প্রথমে আগে তুলবেন ডিপ স্টিক, মানে যেটাতে ইঞ্জিন অয়েল মেজার হয়। পেট্রোল গাড়ি যদি হয় তাহলে কিন্তু মোবিল পুরো কালো হবে না, ডিজেল গাড়ি যদি হয় তাহলে কিন্তু মোবিল কালো হয়ে যাবে। তো মোবিলের কালার একটা ব্রাউনিশ টিউন থাকবে মোবিল কালার।
ঠিক আছে। তারপরে আপনারা দেখবেন যে কোনো জায়গা থেকে অয়েল লিকেজ আছে কি নেই, আর ওটাতে যখনই র্যাম্পে তুলবেন তখনও দেখতে পারবেন, উপরে তুলে তখনও দেখতে পারবেন। ডিজেল গাড়ি যদি হয় তাহলে ইঞ্জিন অয়েল যেখানে ভরে সেই ক্যাপটাকে খুলে গাড়ি স্টার্ট করে একটু রেভ করবেন, একবারে দেখে নেবেন পিছনে কোনো ধোঁয়া আছে কিনা, কালো সাদা যাই হোক গাড়ি ছেড়ে দেবেন। যদি ইঞ্জিন অয়েল যদি একটুকু উপর দিকে আসে গাড়ি ছেড়ে দেবেন। আর যদি পারেন তাহলে ওই ঠান্ডা গাড়িতে রেডিয়েটার ক্যাপটাও নেবেন খুলে, যে গাড়ির হেড গ্যাসকেটের কী অবস্থা সেটাও আপনার মোটামুটি বুঝে যাবেন। যদি রেডিয়েটার থেকে জল যদি মানে বাইরে বেরোয় রেপ করা ছাড়া গাড়ি ছেড়ে দেবেন। যদি কোনো কারণে স্মোক আসে গাড়ি ছেড়ে দেবেন। যদি কোনো কারণে অয়েল লিকেজ আসে তাহলেও গাড়ি ছেড়ে দেবেন। আরও বেটার একটা জিনিস বলি, যে গাড়িটা আপনি কোথাও পার্ক করে রাখবেন 10 মিনিট স্টার্ট করে ডিলারশিপেই, তারপরে 10 মিনিট পরে গাড়িটা পিছিয়ে দেবেন। নিচে দেখবেন যে কোনো এসির জল ছাড়া, মানে এসির জলই পড়বে নিচে, এছাড়া আর কিছু পড়ে না। এসির জল ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেই গাড়িটাকে ছেড়ে দেবেন, মাথায় হেডেক নেওয়ার দরকারই নেই। ইঞ্জিন যদি ভাইব্রেট করে তাহলে এটা ইঞ্জিন মাউন্টিংয়ের প্রবলেম। ইঞ্জিন মাউন্টিং খারাপ হয় সেটাও আপনারা ফিক্স করতে পারবেন। বেল্ট ফেল্টের যদি কিছু আওয়াজ হয় সেটা চেঞ্জ করা যায়। বেল্ট খারাপ হলে এটাও দেখা যাচ্ছে গাড়ির ওনার সেই গাড়ি নিয়ে খুব একটা বেশি সিরিয়াস ছিল না, সে নেগলেক্ট করতো তার গাড়িকে, সেই কারণেই বেল্ট খারাপ হয়েছে। কারণ বেল্ট আগে শব্দই করবে, তারপরে বেল্ট ছিঁড়বে, তারপরে ক্র্যাক হবে। আর বেল্ট অনেক দিন পরেই ক্র্যাক হয়, অত ফালতু কোয়ালিটির বেল্ট কোনো কোম্পানি তৈরি করে না। আর যদি গাড়ি সার্ভিস সেন্টারে যদি সার্ভিস হতে থাকে তাহলে তো সমস্ত কিছুই ঠিক আছে। এইবার গাড়ির পেপার দেখে নেবেন, গাড়ি কোন ইন্স্যুরেন্সের সাথে ইন্স্যুরেন্স করা আছে। তার থেকেও চাইলে যদি একটু দামি গাড়ি থাকে তার ডিটেলস আপনারা বের করতে পারবেন, যে অ্যাক্সিডেন্টাল রেকর্ড আছে কিনি। ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হলে কোনো ব্যাপার না, যদি ডিলারশিপে ফিক্স হয়ে যায় বাম্পার এই সেই তো চলে। রোল ওভার বা অন্য কিছু যদি হয় তাহলে একটা প্রবলেম। আর যদি ইন্স্যুরেন্স লেভেলে কাজ হয় সেটা কিন্তু মানে ভালোভাবেই ভালো টাকারই কাজ হয়, আর ভালো রেটেরই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাপ্রুভাল দেয়। এবার এই সমস্ত কিছু হওয়ার পরে আপনারা দেখবেন সেই গাড়িতে কোনো লোন আছে কিনা, যদি লোন থাকে তার প্রপার এনওসি, আর সেই গাড়িতে কোনো রকমের কোনো ফাইন আছে কিনা। আর এই সমস্ত কাজ করে তারপর আপনি ওনারশিপ ট্রান্সফারের জায়গাতে আসবেন। আগে আপনার গাড়ি ওনারশিপ ট্রান্সফার হবে, তারপর আপনি গাড়ি নিয়ে চলাবেন, কারণ আজকালকার দিনে অনেক প্রবলেম হচ্ছে এটা নিয়ে। আর এই সমস্ত কিছু যদি আপনার ফাইনাল হয় তাহলে আমার মনে হয় যে এখন আপনার পারফেক্ট গাড়ি আপনার বাড়িতে পৌঁছে গেছে। আর এই সমস্ত কিছু ফাইনাল হওয়ার পরে আপনার গাড়ি স্টার্ট করবেন আর খুশি খুশি আপনার বাড়িতে নিয়ে আসবেন। আর আমি গ্যারেন্টি দিতে পারি যে আপনার রিগ্রেট হবে না। দুটো এক্সট্রা আরও বোনাস টিপ আমি আপনাদের দিচ্ছি। একটা হচ্ছে গাড়ি চেষ্টা করবেন 5 থেকে 7 বছরের পুরনো গাড়ি কেনার, আর যদি ডিজেল গাড়ি হয় তো 5 বছরের মধ্যেই কেনার একটু চেষ্টা করবেন। গাড়ি যদি 1-2 বছরের যদি হয় তাহলে গাড়ির এজের সাথে গাড়ির টায়ারের যে এজ এই দুটোকে ম্যাচ করে দেখবেন যে দুটো সেম আছে কিনা। আর এই সমস্ত কিছু ম্যাচ হলে কংগ্রাটস, আপনি আপনার পয়সা বাঁচাতে পেরেছেন আর আপনার অনেক সেভিংস হয়েছে। আর এনজয় করুন, নামেই আপনার প্রিয়ন্ড কিন্তু দেখতে একদম ব্র্যান্ড নিউ এর মতো গাড়ি। ততক্ষণ আপনি যদি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।